একতার আলো, দ্য লাইট অফ ইউনিটি, লিখেছেন সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন। গ্রামের নাম শীতলপুর। গ্রীষ্মকাল শুরু হতেই প্রকৃতি শান্ত, কিন্তু ভয় ছিল বাতাসে, কারণ এই সময়েই আসে মশা, আর মশার সাথে আসে ডেঙ্গুর মতো নীরব বিপদ। মালতী তার ছোট্ট ছেলে শান্তকে নিয়ে সাবধানে থাকত। একদিন বিকেলে শান্তর খুব জ্বর এলো, শরীর কাঁপছে, কপালে আগুন। মালতী বুঝতে পারল এটা সাধারণ জ্বর নয়। সে কপালে জলপট্টি দিল আর মনে মনে প্রার্থনা করল। শান্তর কথা গ্রামের 2-4 জন জানতে পারল। কেউ কেউ ভয়ে দূরে সরে গেল। ওদের ঘরে ডেঙ্গু, ওখান থেকে দূরে থাকো, এমন ফিসফিসানি শুরু হলো। রোগের চেয়েও বড় হয়ে দাঁড়ালো সামাজিক দূরত্ব। মালতী মন খারাপ করল। আমরা তো সমাজের অংশ, এই বিপদে কেন সবাই ভয় পাচ্ছে? চিকিৎসার জন্য টাকাও কম, শহরে যেতে সাহসও পাচ্ছে না। এক অসহনীয় সংকট। এমন সময় এগিয়ে এলো আশা, পাশের বাড়ির এক যুবতী মেয়ে, যে স্বাস্থ্যকর্মী হিসেবে ট্রেনিং নিচ্ছিল। সে বলল, ভয় নয় বোন, ডেঙ্গুর চিকিৎসা আছে, প্রথমে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা শান্তকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে সাহায্য করল। ডাক্তার রক্ত পরীক্ষার পর নিশ্চিত করলেন ডেঙ্গু, কিন্তু আশার কথা সময় মতো চিকিৎসা শুরু হলো। শুধু শান্তর চিকিৎসা করেই আশা থামল না। সে গ্রামের সবাইকে বোঝালো, ডেঙ্গু ছোঁয়াচে নয়, মশা থেকে হয়, তাই রোগীকে নয়, মশার লার্ভাকে ভয় পেতে হবে। আশার কথায় গ্রামের মানুষ সচেতন হলো। তারা মালতীদের বাড়িতে খাবার ও ফল পাঠাতে শুরু করল। ভয় কাটল, এলো সহযোগিতা। তারা সকলে মিলে ঠিক করল নিজেদের এলাকা নিজেরাই পরিচ্ছন্ন রাখবে। পুরনো টায়ার, ভাঙা হাঁড়ি, যেখানে জল জমে মশার জন্ম হয়, সব পরিষ্কার করা হলো। সবাই হাতে হাতে কাজ করল। শীতলপুর গ্রাম এখন আর শুধু শান্তির গ্রাম নয়, সচেতনতারও গ্রাম। কদিন পর শান্ত সুস্থ হয়ে হাসি মুখে মাঠে খেলতে গেল। মালতী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা শুধু ডেঙ্গু থেকেই বাঁচেনি, ভয় ও বিচ্ছিন্নতা থেকেও মুক্তি পেল, কারণ সত্যিকারের সমাধান তো একতাই।